Hello guys, welcome back to my channel. আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানী ফ্রম ইন্দ্রানি'স মেকওভার। আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আর আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই চিন্তা করো আমাদের চোখের নিচের স্পট বা যে ডার্ক স্পট গুলো ফেসে থাকে সেগুলোকে তোমরা কিভাবে হাইড করবে, বা ফাউন্ডেশন লাগানোর পরেও সেই স্পট গুলো কিন্তু ভালো মতো বোঝা যায়, হাইড হয় না। তো সেটা তোমরা কিভাবে হাইড করবে, কি দিয়ে হাইড করবে, সেটা সবসময় তোমাদের মাথায় কিন্তু ঘোরাফেরা করতে থাকে। তো সেটা তোমরা কারেক্টারের মাধ্যমে হাইড করবে। তো কারেক্টার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোন কোম্পানির কারেক্টার তোমরা নেবে এবং নিয়ম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করছি। আর হ্যাঁ, আমাকে ইনস্টাতে ফলো করতে কিন্তু ভুলো না, আমি ইনস্টার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং নেক্সট কি টপিকের উপর ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক আজকে। তো সবার আগে বলি যে কারেক্টার আমরা কিভাবে ইউজ করব বা কখন ইউজ করব এবং কোন কোন কোম্পানির কারেক্টার আমরা ইউজ করব। তো কারেক্টার আমরা কখন ইউজ করি? আমরা যখন বেসটা তৈরি করব, ফেসের যখন বেসটা তৈরি করব, স্কিনটাকে প্রিপারেশনের পরে যে বেসটা আমরা তৈরি করব, তখন আমরা কারেক্টার অ্যাপ্লাই করব। তো কারেক্টার আমরা কেন অ্যাপ্লাই করি? কারেক্টার আমরা অ্যাপ্লাই করি তার কারণ হচ্ছে, অনেক সময় আমাদের চোখের নিচে ডার্ক স্পট থাকে, পিম্পল স্পট থাকে এবং রেডনেস থাকে, সেগুলোকে হাইড করার জন্য আমরা কারেক্টার ইউজ করি। এবার প্রশ্ন হচ্ছে, কারেক্টার তো অনেক ধরনেরই হয়, কোন কারেক্টার আমরা কখন ইউজ করব? তো এবার বলি, আমরা যখন কোনো ডার্ক সার্কেল বা কোনো ব্ল্যাক স্পট যেগুলো থাকবে সেগুলোকে হাইড করার জন্য আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করি। আর যদি আমাদের রেডনেস থাকে ফেসে, সেক্ষেত্রে আমরা গ্রিন কারেক্টার ইউজ করব। তো এবার বলি যে কোন অরেঞ্জ কারেক্টার কখন কোথায় অ্যাপ্লাই করব। অরেঞ্জ কারেক্টার দু ধরনের হয়, একটা হচ্ছে একটু ডার্ক অরেঞ্জ হয় আর একটা পিচ টোনের উপর হয়। পিচ টোনের উপর যেটা হয় সেটা হচ্ছে ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের জন্য, আর ডার্ক যেটা হয় সেটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক স্কিনের জন্য। চলো তোমাদেরকে আমি দুটো প্যালেট শো করছি, আশা করি সেটা দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমার কাছে রয়েছে ম্যাকের একটা প্যালেট। ম্যাকের প্যালেটের মধ্যে এই যে কারেক্টারটা দেখছো, এটা কিন্তু খুব অরেঞ্জ, মানে খুব ডিপ অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ যেটাকে বলা হয়। এটা হচ্ছে ডার্ক অরেঞ্জ, ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক স্কিনের জন্য। আর আরেকটা যেটা প্যালেট রয়েছে আমার কাছে, মেকআপ স্টুডিওর একটা প্যালেট রয়েছে। এই প্যালেটটার মধ্যে তোমরা কনসিলারও পেয়ে যাবে, অরেঞ্জ কারেক্টারও পেয়ে যাবে, গ্রিন কারেক্টারও পেয়ে যাবে। এটা হচ্ছে একটু পিচ কালারের। এই যে কারেক্টারটা দেখছো, এটা একটু পিচ টোনের। দেখো তোমরা, আশা করি এটার থেকে এটার ডিফারেন্স বুঝতে পারছো। আর এটা হচ্ছে গ্রিন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিন কারেক্টার। তো এটা একটু ডিপ শেডের জন্য, এটা লাইট টু মিডিয়াম স্কিন টোনের জন্য, আর এটা হচ্ছে যাদের ফেসে রেডনেস থাকবে তাদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কাজ করি সেক্ষেত্রে আমাদের যে কারেক্টারটা ইউজ করি আমরা বেশি, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার। তো অরেঞ্জ কারেক্টার আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কোন কোন কোম্পানির অ্যাপ্লাই করব। অরেঞ্জ কারেক্টার তোমরা এমন কোনো মানে নেই যে তোমাদেরকে এই প্যালেটই নিতে হবে। তোমরা যেটা ইউজ করতে পারো, এলেগালের মধ্যে তোমরা অরেঞ্জও পেয়ে যাবে, প্লাস তোমরা গ্রিনও পেয়ে যাবে। তো এলেগালের যে অরেঞ্জটা রয়েছে সেটা একটু ডার্ক যাদের স্কিন টোন তাদের জন্য। তো যাদের একটু লাইট স্কিন টোন, মানে যারা লাইট টু মিডিয়াম স্কিন টোনের মতো, তাদের জন্য যদি তোমরা ডার্কটা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে ওটা দেখতে খুবই বাজে লাগবে। তো তাদের জন্য এই পিচের মধ্যে যে অরেঞ্জ কারেক্টার রয়েছে সেটা তোমরা নিতে পারো। এটা তোমরা নাইকার প্যালেটে পেয়ে যাবে, ওয়েট এন্ড ওয়াইল্ডের প্যালেটে পেয়ে যাবে, মেকআপ রেভলিউশনের প্যালেটের মধ্যে পেয়ে যাবে। তোমরা এরকম কারেক্টার কিন্তু পেয়ে যাবে লাইট শেডের মধ্যে। আর যারা ডার্ক আছো তাদের ডার্কের জন্য তো তোমরা এলেগাল প্রো নিতেই পারো। তো এবার বলি যে অরেঞ্জ কারেক্টার আমরা কখন ইউজ করব। অরেঞ্জ কারেক্টার ইউজ করব হচ্ছে আমরা যখন বেসটা তৈরি করব তার আগে, মানে মোটামুটি যখন আমাদের স্কিন প্রিপারেশন হয়ে যাবে। যেরকম আমি আজকে এখানে করে বসেছি, আমি ফেসের মধ্যে কিন্তু সিটিএম প্রসেসটা করে রেখেছি এবং আমি প্রাইমার অ্যাপ্লাই করে রেখেছি, ঠিক আছে? তো প্রাইমার অ্যাপ্লাই করার পর আমাদের ফেসের যে ডার্ক স্পট গুলো থাকবে সেগুলোকে হাইড করতে হবে, সেগুলোর জন্য আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করবো।
তো এই ক্ষেত্রে বলে রাখি, আমার ফেসে খুব একটা দাগ নেই, আমার এখানে একটা ব্ল্যাক স্পট রয়েছে হালকা করে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই ব্ল্যাক স্পট এবং নাকের উপরে হালকা একটু দাগ রয়েছে এবং চোখের তলায় আমি হালকা একটু, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে সের জন্য আমি দেখিয়ে দেবো। এই যে আমি অরেঞ্জটা নিচ্ছি, লাইট শেডের যে অরেঞ্জটা সেটা আমি নিচ্ছি, মানে যেটা পিচ একটু আন্ডারটোনে যাচ্ছে, সেই অরেঞ্জ কারেক্টারটা নিচ্ছি, নিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে যেখানে আমার স্পট রয়েছে। তো এবার বলে থাকি, যাদের ফেসে ধরো ফেশিয়াল হেয়ার রয়েছে, বিশেষ করে যখন এই মাউথ এরিয়াটায় যাদের রয়েছে, যাদের আপার লিপে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবে যে তোমাদেরকে ওখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করতে হয়। তো সেটা ব্লেন্ড করার একটা পদ্ধতি থাকে। এখানে ফেশিয়াল হেয়ার রয়েছে, তারা সবসময় যেদিকে হেয়ার গ্রোথটা থাকবে সেদিকে ব্লেন্ড করবে, উল্টো দিকে নয়, ঠিক আছে? তো চলো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। আর যদি ধরো আই বেস করতে গিয়ে দেখছো চোখের উপরে ওরকম ব্ল্যাক স্পট রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কনসিলারের আগে তোমরা অবশ্যই কারেক্টর ইউজ করতে পারো। তো দেখো এরকম ড্যাবিং মোশন আমি পুরো, যদি ফেশিয়াল হেয়ার থাকে সবসময় যেদিকে হেয়ার গ্রোথ থাকবে সেদিকে তোমরা এরকম করে অরেঞ্জ কারেক্টরটা অ্যাপ্লাই করে ভালো করে ফেসের সাথে তোমরা এটাকে ব্লেন্ড করে নেবে। আর যাদের রেডনেস থাকবে বা রেড কালারের পিম্পলসের স্পট থাকবে, তারা অবশ্যই গ্রিন কারেক্টার ইউজ করবে, তখন কিন্তু অরেঞ্জ কারেক্টার নয়। তো দেখো আমি ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এর পরের যে পার্টটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এটা অনেকে জানো না বা অনেকে স্কিপ করে দাও। তো আমরা তো জানি যে অরেঞ্জ কারেক্টারটা আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হয় আমাদের ডার্ক স্পট হাইড করার জন্য। এরপর আমরা যেটা ভুল করে থাকি, আমরা অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করার পর ডিরেক্ট আমরা ওর মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তো যখন আমরা ফেসের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তখন দেখা যাচ্ছে আমাদের ফুল ফেসটা অরেঞ্জ হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা কিনা ডার্ক অরেঞ্জটা ইউজ করছো। তো এরকম অনেক সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদের হতে হয়। ইভেন এক স্টুডেন্ট আমার কাছে আসার আগে এই ভুলটা ঠিক করেছিল যে যখন সে মেকআপটা করছে তখন তারপরে সে যখন কারেক্টারের পর যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখা যায় যে ফেসটা পুরো অরেঞ্জ হয়ে গেছে। তখন তার মাথায় তো ওটা স্বাভাবিক আসেনি যে কেন ফেসটা অরেঞ্জ হয়ে গেল। তার কারণ হচ্ছে কারেক্টার ইউজ করার পর সবসময় সেটাকে কনসিলার দিয়ে সেট করতে হয়। কনসিলার আদারওয়াইজ পাউডার, যে কোনো ট্রান্সলুশন পাউডার বা লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করতে হয়। তো আমি আমার পার্সোনালি যদি চাও সেক্ষেত্রে আমি বলবো যে সবসময় কনসিলার ইউজ করো, পাউডার নয়। কনসিলার দিয়ে ফেসটাকে সেট করো। মানে ধরো তুমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছো, তারপরে যে স্টেপটা করবে সেটা হচ্ছে তুমি যে কোনো তোমার স্কিন কালার সময় লাইট কালার দিতে হবে এমন কোনো কথা নেই, লাইট কালার না দেওয়াই ভালো। কনসিলার দিয়ে যেই জায়গায় কারেক্টার অ্যাপ্লাই করেছো সেই জায়গায় তোমরা কনসিলার অ্যাপ্লাই করে দেন সেটাকে সেট করো। তো আমার যেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম আমি সেখানে দেখো কারেক্টার কনসিলার অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে করে কিনা আমার অরেঞ্জ কারেক্টারটা হাইড হয়ে যায়। এই স্টেপটা বহু জনে ভুল করে, কখনো ভুল করবে না, তাতে করে তোমাদের বেসটা কিন্তু একদম পুরো অরেঞ্জ হয়ে যাবে। ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। তো দেখো আমি সেট করে নিয়েছি। তো এরপর যে প্রসেসটা আমাদের থাকে সেটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা। তো দেখো এবার আমি তোমাদেরকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি এখানে প্যাকের এইচডি ফাউন্ডেশন ইউজ করছি, এটা আমার মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন। ইভেন এটা দিয়ে ব্রাইডালও করতে পারো, খুব ভালো হয়। দেখো আমি এটা দিয়ে ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি এবং কান আর গলা
কখনো স্কিপ করবে না, এটা আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো তোমরা আমাকে জানাতে পারো যে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো, কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো। অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশন। দেন আমাদের মেকআপের যা যা প্রসেস থাকে, কনসিলার অ্যাপ্লাই, পাউডার অ্যাপ্লাই, ব্লাশার, হাইলাইটার, সেগুলো তোমরা অ্যাপ্লাই করে নেবে। যেই যেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি যে কোনো স্টেপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আর এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের বেসটা খুব সুন্দর, খুব ফ্ললেস হবে। দেখো আমি কিন্তু ফুল ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি এবং যা যা প্রসেস ছিল সেগুলো মোটামুটি করে নিয়েছি। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এবং নেক্সট টপিক বা নেক্সট মেকআপ তোমরা কি দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে জানাতে পারো। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।